রাত্রি আজকের দিনটার জন্য অনেক উত্তেজিত। তার নতুন জীবনের শুরু তার স্বপ্নের রাজপুত্রের সঙ্গে। বিয়ের পর আজ বাসর রাত। রাত্রি সাজগোজ করে অপেক্ষা করছে নতুন জীবনে সুখের আশায়। তবে জামান তার স্বামী আসার পর তার কথাগুলো রাত্রির স্বপ্ন ভেঙে দেয়। জামান মুখের ওপর বলে দেয়, আমি তোমাকে বিয়ে করেছি শুধু এই বাড়ির কাজকর্ম সামলানোর জন্য। আমার মা অসুস্থ, কেউ একজন দরকার ছিল যে এই বাড়ির সব কাজ করবে। তুমি এখানে কাজের মানুষ হিসেবেই থাকবে। আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখা বন্ধ করো। রাত্রি স্তব্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। কিন্তু সে কিছু বলে না। জামান তখন ফোনে তার বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করে আর বলে, দেখিস আমি কত বুদ্ধিমান। এমন একটা মেয়ে পেয়ে গেছি যে আমার মায়ের কাজ করবে, আর আমি নিজের মতো মজা করব বাইরে। এটা তো বুঝতেও পারবে না। খুব সাদাসিধা একটা মেয়ে। রাত্রি এই সব কথা লুকিয়ে ভিডিও রেকর্ড করে। তার মন ভেঙে গেলেও সে সাহস হারায় না। রাতে সে তার বাবার কাছে যায়, সব ঘটনা বলে। ভিডিওটা বাবাকে দেখায়। পরের দিন সকালেই রাত্রির বাবা এক উকিলের সাহায্যে ডিভোর্সের কাগজ তৈরি করেন। সেই সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেন। রাত্রি আর তার বাবা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যাতে সবাই জানতে পারে জামান আসলে কেমন মানুষ। পুলিশ এসে জামানকে গ্রেপ্তার করে। পুরো বিষয়টা জানার পর জামানের পরিবার লজ্জিত হয়ে যায়। রাত্রি এক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও সে বুঝতে পারে নিজের সাহস আর আত্মসম্মান বজায় রাখা কতটা জরুরি। এই ঘটনার পর রাত্রি তার বাবার বাড়ি ফিরে যায়। সে নিজের জীবনের জন্য নতুন করে পরিকল্পনা শুরু করে, যাতে আর কখনো কারো অবিচারের শিকার না হতে হয়। এই গল্পটি নারীর সাহসিকতার এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। রাত্রি আমাদের শেখায়, জীবনে যতই সমস্যা আসুক, নিজের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য লড়াই করতে হবে।